দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষই হয়ে গেল। তো আমরা ভেবেছিলাম বাহিরে চরে গিয়ে পরিবারের সবাই মিলে ইফতারি করব একদিন, তো সেটা আর হলো কই, বাচ্চা কাচ্চার ঝামেলা, সংসারের ঝামেলা সবকিছু মিলিয়ে এখনো তো শপিংই করা বাকি। মানে এবারের ঈদের শপিং করব কিনা এটাও জানি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বাহিরে যেহেতু ইফতারি হলো না, তো ভাবলাম বাসাতেই ইফতারি করা যাক সবাই মিলে। এদিকে এই তো সবকিছু কাটাকাটি শেষ, এখন শুধু রান্না করার পালা। বাড়ির পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি, 2 রকম ভাবে পেঁয়াজ কেটে নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। একদিকে আলুও কেটে নিয়েছি, বিরিয়ানিতে আলু ছাড়া একদম অসম্পূর্ণ। আর এদিকেই তো আমার মা মাংস কেটে নিচ্ছে, এগুলো হচ্ছে গরুর মাংস। এটাকে বিরিয়ানি না বলে তেহেরি বললে চলে, তবে এটাতে যেহেতু বিরিয়ানি মশলা ব্যবহার করা হয়েছে তার জন্য এটা বিরিয়ানি। এটা তেহেরির মতো করেই রান্না করা হয়েছে গরুর মাংস দিয়ে। এইদিকে এই তো মাংসগুলো কষাতে দেওয়া হয়েছে সব ধরনের মশলা দিয়ে। এদিকে আমার মা এই তো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে রান্নার শেষে উপর দিয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এইদিকে এই তো মাংস কষাচ্ছিল বৈশাখী, আর এদিকে এই তো আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছিল তেলে। আলুগুলো ভাজা শেষে এবার হচ্ছে পোলাওয়ের চালগুলো ভেজে নেওয়া হচ্ছিল খুব ভালো করে। চাল নাকি যত ভাজা হবে তত নাকি বিরিয়ানিটা খেতে ভালো হবে এবং ঝরঝরা হবে। পোলাও চাল ভাজার সময় আমি বেশি করে কিশমিশ আর বাদাম দিয়ে দিই। তারপরে একসাথে আবারও খুব ভালো করে ভাজা শেষে গরম পানি দিয়ে দিল, আগেই করে রেখেছিল, এবং কি চালের মধ্যে দুধও দিয়ে দিল। এদিকে একটা গামছা ভিজিয়ে রেখে দিয়েছি, এটা দিয়ে ঢেকে দেওয়ার জন্য। শেষে যে আলুগুলো ভেজে রেখেছিল ওইগুলো আবারও মাংসের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিল। মাংসগুলো যখন কষিয়েছে এটাতে অনেক ধরনের মশলা দেওয়া হয়েছে, যেমন চিনি, তারপরে গুঁড়া দুধ, লিকুইড দুধ, আর অনেক ধরনের মশলা। আর এগুলা দিলে বিরিয়ানিটা খেতে অনেক মজার হয়, আর আমাদের বাসাতে এইভাবেই রান্না করা হয় বিরিয়ানি। মাংসগুলো দিয়ে খুব ভালো করে চাউলের সাথে মিশিয়ে নিয়েছে। এখন উপর দিয়ে ভিজা গামছা দিয়ে দিয়েছে, তার উপরে ঢাকনা দিয়ে খুব ভালো করে সাইড দিয়ে ঢেকে দিচ্ছিল। তারপরে তো 10 মিনিট পরে ঢাকনাটা খোলা হয়েছে। এইভাবে ভিজা গামছা দিলে হয় কি, চালটা খুব ভালোভাবে ফুটে, আদা সিদ্ধ থাকে না। কোনো বিরিয়ানি দেখবেন চালই ভালোভাবে ফোটে না, খেতেও ভালো লাগে না। আর এরকম ভাবে রান্না করলে খুব সুন্দর ঝরঝরা হয়। এখন এই তো উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছে। পেঁয়াজ বেরেস্তা দিলে কি যে মজা লাগে বিরিয়ানি খেতে, যারা খেয়েছে তারাই জানে। রাজশাহীতে গিয়ে চরের ধারে ইফতারি করতে চেয়েছিলাম কিন্তু হলো না। আমরা ফ্যামিলির সবাই মিলে করছি, তো পরে আমরা প্ল্যান করলাম যে আমাদের বাসার ছাদের উপরে ইফতারিটা করলে কেমন হয়। শেষমেশ বাড়ির ছাদের পুরি আমরা সবাই মিলে ইফতারিটা করি ফ্যামিলির সবাই। এই দিন ছিল 22শে রমজান, আর সেই দিনের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। ছাদের উপরে অনেক বাতাস হচ্ছিল, একদম পরিষ্কার ছিল। আমার মা আগে ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে রেখেছে। তো এটার উপরে একটা চাদর বিছিয়ে আমরা সবাই বসে পড়ি। আজকের এই ইফতারি ট্রিটটা আমাদেরকে দেয় আমার বড় আপু আর বড় দোলা ভাই। ভাইয়া আর আপু সবকিছু বাজার করে নিয়ে আসছে, আর আমরা বাসাতে সবাই মিলে রান্না করেছি। তো ভাইয়া আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। এক এক করে নিচ থেকে এই তো সবকিছু নিয়ে আসলাম, কারণ ইফতারির আর বেশি টাইম নাই। আল্লাহ যা করে ভালোই করে। বাহিরে গেলে আমার আব্বা তো আমাদের সাথে ইফতারি করতে পারতো না, যেহেতু বাড়িতে ইফতারিটা করা হলো তো আমার আব্বাও আমাদের সাথে ইফতারি করতে পারতেছে, কারণ আমরা বাহিরে গেলে আমার আব্বা তেমন যেতে চায় না। এদিকে এই তো বোড়া বানানো হয়েছে ডালের, আর এদিকে এই তো আবরারের বাবাও চলে এসেছে। আবরারের বাবা একটু বাহিরে গিয়েছিল, আগেই ভাইয়া সবকিছু বাজার করে নিয়ে আসছিল বাহিরে গিয়ে ইফতারি করব তাই। শেষমেশ যেহেতু বাহিরে ইফতারি হলো না, তো ভাইয়ারাও বাসাতে চলে যাবে। হঠাৎ করে আজকে প্ল্যান করে আজকের ইফতারিটা করা, আর ছাদের উপরে সত্যি ইফতারি করতে খুবই ভালো লেগেছে সবাই মিলে। এদিকে এক এক করে সবার প্লেট সাজাচ্ছিলাম আমি। শসা, খেজুর আর বোড়া ছিল, এগুলাই আর কি, মানে বেশি কিছু আয়োজন করতে পারিনি। রমজান মাস তো প্রায় শেষ, তো আপনারাও চাইলে ফ্যামিলির সবাই মিলে বাড়ির ছাদের উপরে এরকম ইফতারি প্রোগ্রাম করতে পারেন, খুবই ভালো লেগেছিল। আলহামদুলিল্লাহ সবাই মিলে ইফতারি করতে পারলাম। আর এইদিকে এই তো আব্বা গাছ থেকে বড়ই নিয়ে আসছে, তো এইদিকে তো সবাই মিলে ইফতারি করলাম। আর পরের দিনই আমার আপু এবং ভাইয়ারা সবাই বাসাতে চলে গিয়েছে। এখন সবাইকে অনেক মিস করতেছি, আর বিরিয়ানিটা খেতেও অনেক মজার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।